সকলে কেমন আছো বন্ধুরা? নিমন্ত্রণ আমাদের একদিনও বন্ধ যায় না। হয়তো আমার ভিডিও দেখে ভাববে যে দিদি ভাইয়ের এত নিমন্ত্রণ কোথা থেকে আসে। সত্যি আসলে কি বলতো, আমাদের এত আত্মীয় স্বজন আর সব চেনা পরিচিত তো খুবটা অনেক বেশি, তোমার দাদা ভাইয়ের চেনা পরিচিতটা বেশি, তা সেই জন্য নিমন্ত্রণ আমাদের প্রায় দিনই থাকে। এই দেখো রাত্রিবেলা রেডি হয়ে গেছি বন্ধুরা, কেমন লাগছে জানিও আমাকে। আর এই দেখো একটা টেডি আর চকলেট নিয়ে চলে এসেছি একটা বাচ্চার জন্মদিনে। 5 বছর পূর্ণ হলো বাচ্চাটা, আমার মেয়ের সঙ্গে নাচ শেখে। আর এর বাবা আমার তোমাদের দাদা ভাইয়ের খুব মানে ক্লোজ বন্ধু আর কি বলতে পারো। তাই দেখো এসে দিকে দুজনা একটুখানি ক্যাডবেরিটা খুলে ওরা ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে, বাচ্চা তো এই টেডিটার চকলেটগুলো আমরা দিয়েছি বাচ্চাটাকে। তা মেয়ে সোয়েটার গায়ে দিয়ে এসেছিলো, ঠান্ডা লাগছিলো, আমরা যেহেতু মোটরসাইকেলে এসেছি আরও ঠান্ডা লাগবে বলে আমি ওকে সোয়েটার পরিয়ে নিয়ে এসেছিলাম। এসে দেখো দুজনে মিলে একটুখানি ছবি তুলছি। ও তো রেডি হচ্ছে, মানে কাছে আসছিল না, মানে টেডি বিয়ার পেয়ে আর চকলেট পেয়ে খুব খুশি। তাও জোর করে একটু দাঁড় করালাম যে একটু দাঁড়াও মনা দেখি। তা এই যে রেডি হয়েছে। আর সকলে কেমন আছো বলো? ঠান্ডা চলে যাচ্ছে প্রায়, এই সময় খুব সাবধানে থাকবে। খুব ঠান্ডা গরমে মানুষের শরীর খারাপ করছে। বেলুন দিয়ে এখানটা সাজিয়েছে, এখানটা যত সম্ভব কেক কাটিং হয়েছিল বন্ধুরা। আমাদের আসতে একটু রাত হয়ে গেছিলো, প্রায় 9:30 বেজে গেছিলো। তা এসে দেখি কেক কাটিং হয়ে গেছে, এখানটা সুন্দর করে সাজানো আছে, দেখতে খুব ভালো লাগলো বন্ধুরা। এই দেখো প্রায় 10টা বাজতে চললো, ঘড়িতে দেখালাম। এইখানটা ওরা 2 ভাই, তা এইটা হলো বড় ভাইয়ের মেয়ের জন্মদিন হলো। খুব সুন্দর, ঘরগুলো বেশ সুন্দর করে সাজানো আছে। ফুচকা কফি সব রকমেরই স্টল ছিল। আর এই দেখো অনুষ্ঠান বাড়ি, নাচা না হলে তো দেখতে ভালো লাগে, নাচা গানা না হলে দেখতে ভালো লাগে না। এই দেখো বাচ্চারা সব খুব সুন্দর করে নাচছে। আর হলুদ আর নীল বেলুন দিয়েই দেখো গেটটা কি সুন্দর করে সাজিয়েছে। আমার মেয়ে মানে ফুচকা দেখে আর লোভ সামলাতে পারলো না, কি মানে ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে। এত ভালোবাসে ফুচকা খেতে। আমি আর ফুচকা খাইনি, আমি কফি খেয়েছি 1 কাপ, আর কিছু না, যেহেতু রাত হয়ে গেছে এর জন্য আর অন্য কিচ্ছু নেইনি। এই দেখো দাঁড়িয়ে মেয়ে ফুচকা খাচ্ছে, আমি একটু পাশে দাঁড়িয়ে আছি। ঠান্ডা বাইরে ভালোই ছিল, আমি একটা চাদর গায়ে ফেলে নিয়েছিলাম আর ওকে সোয়েটার পরিয়ে নিয়ে গেছিলাম। তা বললো যে মা সোয়েটারটা খুলে দাও গা থেকে, জ্যাকেটটা পরে আছে, জামারই জ্যাকেটটা পরে আছে। এটা খাওয়ার জায়গা বন্ধুরা, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, আয়োজন ছিল। লাইটিং দিয়ে খুব সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছে, দেখেছো? লাইটিংয়ের আলোয় ডিজে লাইট লাগিয়েছে, এত সুন্দর লাগছে প্যান্ডেলটা, চারিদিকে বেলুন দিয়ে সাজানো, দেখতে খুব ভালো লাগছিল। তা আমরা খাইনি, আমরা কিছুক্ষণ পরে বসেছি খেতে। সব গিয়েই খেতে বসাটা কেমন দেখায় না বন্ধুরা বলো? গিয়ে আর খেতে বসা হয়নি, গিয়ে একটু কফি খেয়ে বসেছিলাম। তোমাদের দাদা ভাই আসলো, তারপরে একসঙ্গে সব খাওয়ার টেবিলে বসেছি। বেশি রাত করিনি বন্ধুরা, 11টার মধ্যে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এই দেখো কী কী আয়োজন করেছিল, তোমাদের হয়তো খেতে বসে দেখাতে পারবো না, এক হাতে যেহেতু ভিডিও করতে হয় আমাকে। অনেক কিছুর আয়োজন ছিল বন্ধুরা। তোমাদের প্রথমে দিয়েছিল ডিম ডেভিল, আর সস দিয়েছিল, স্যালাড, ফ্রাইড রাইস, মাংস, সাদা ভাত, মুগের ডাল, তারপরে চিকেন, রসমালাই, আইসক্রিম, রসগোল্লা, অনেক কিছুর আয়োজন ছিল। এই দেখো খাবারের টেবিলগুলো সব সাজানো, এখানে সাজানো আছে, এখান থেকেই সব সার্ভ করছে বলে এখান থেকে আমি একটু ভিডিও করলাম। এই দেখো মেয়ে আর আমি বসে আছি। আর এই যে ছোট্ট একটা পাশে আমার মেয়ের একটা ছোট্ট বন্ধু একসঙ্গে সব নাচ শেখে, তা ওরা দেখি সব মানে এক জায়গায় বসেছিল। এই দেখো খাওয়ার টেবিলে আমরা পাতা নিয়ে বসেছি। তা প্রথমে ডিম ডেভিলটা দিয়েছিল, মেয়ে খায়নি, মেয়ে আমার পাতে তুলে দিল। আর রাইস আর মাংস যখন দেয় তখন একটু ভিডিও করতে পেরেছি, যেহেতু এক হাতে খাওয়া এক হাতে ফোন ধরাটা একটু সমস্যা হয়, তা সব ভিডিও তোমাদের দেখাতে পারলাম না। আমি তো তোমাদের প্রথমেই দেখিয়েছি যে কী কী ওরা আয়োজন করেছিল, একটু দেখে নিও। আর মেয়ে সঙ্গে যাওয়া মানে পায়েস খাওয়ার জন্য যায়, ও অন্য কিচ্ছু খায় না। ভাত হয়তো অল্প একটু খেলো, মাংসটা এক টুকরো খেলো, এমনি বিশেষ কিছু খেতেছে। তাও তো বাচ্চা, সঙ্গে একটু গেলে আনন্দ লাগে। এই দেখো এই বাচ্চাটার সঙ্গে কেমন ছবি তুলছে দেখেছো। আইসক্রিম নিয়ে বন্ধুরা সোজা বাড়ি চলে এসেছি। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।